লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ নিজে বলেন, হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, ওই বিশাল দুজখের মধ্যে আমি আল্লাহ যে সূরা নাবার আয়াতের মধ্যে শব্দ নাজিল করলাম মিরসাদ, এই মিরসাদের ব্যাখ্যায় আমি আল্লাহ বলেছি রে অন্য এক আয়াতে, ও দুনিয়ার মানুষ, সেই বিশাল দুজখের মধ্যে আমি আল্লাহ 7টা গেট সৃষ্টি করেছি। কয়টা গেট? 7টা গেট। মিরসাদের ব্যাখ্যা আমার ভাই কেমন স্থান। এক তো বললাম তার চতুর্দিকে বাউন্ডারি, আরেক তো বললাম গভীর কতটুক, আরেক তো বললাম তার মধ্যে গেট কতটা। সব বানাইয়া নয়, অন্য আয়াত বা তো নবীজির হাদিসের মাধ্যমে। হে আমার ভাই, দুজখের আর একটা পরিচয় নেও রে। আল্লাহ রেখায়তে বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। ও দুনিয়ার মানুষ, মিরসাদ শব্দের ব্যাখ্যা আমি আল্লাহ এই আয়াত কেন আনলাম রে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। হে দুনিয়ার মানুষ, দুজখে ভালো করে চিনো রে। সেই দুজখের মধ্যে যখন দুজকিরে ফালাইব, দুজকের নিজে নিজে চিক কইরা একটা আওয়াজ দিব, মা তো ফরতে যাইয়া আওয়াজ বিকট শব্দ হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। দুজকে গুসা দেখাইবে। আমার ভাই, দুজকের কি জান আসেনি গুসা দেখাইব? আমার ভাই জান লাগবে না, এমনিতেই গুসা দেখাই। আল্লাহ নিজে বলেন কেমন গুসা দেখাইব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। এর যদি বেশি গুসা উঠে যায়, আমার ভাই লোকটারে মারতেও পারে না, কিছু করতেও পারে না, নিজের গুসায় নিজের শরীরের মধ্যে আঘাত করা শুরু করে। আল্লাহ বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। দুজকের গুসা শুনে এত গুসা দুজকে দেখাইবে রে। আল্লাহ বলেন, দুজকের গুসার কারণে যেন সে নিজে নিজেই ফাটিয়া যাইব। হে গুসা শুনে আল্লাহ বলেন যেন নিজেই ফাটিয়া যাও। আমার ভাই, দুজকটাকে সিনাইতে গিয়া কয়েকটা কথা বলেছে। একটা হলো তা
মধ্যে 7টা গেট হবে। দুজক নিজের গুছায় যেন ফাটিয়া যাবে। দুজকের চতুর্দিকে বাউন্ডারিটা কেমন হবে, দুজকটা কতটুকু গভীর হবে, একবার বলুন সুবহানাল্লাহ। 19 জন ফেরেশতা ওয়াকফেতে বসা। কোথায় বসা? নাম তার জাহান্নাম, দুজক। সামান্য পরিচয় দিলাম দুজকটা কেমন স্থান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, আমার দুজক হলো ওত ফাটার স্থান। কারা ওত ফেতে বসা? 19 জন ফেরেশতা ওত ফেতে বসা। কোথায় বসা? দুজকের মধ্যে বসা। দুজক এটা কেমন স্থান রে? ওত ফেতে 19 জন ফেরেশতা দুজকে যে বসা, কেমন দুজক? তার চতুর্দিকে দেওয়ালি হবে। দেওয়ালের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে 40 বছর হাঁটতে হবে। এই দুজকে, ও দুনিয়ার মানুষ, এত গভীর। দেওয়ালির উপর থেকে একটা পাথর ছেড়ে দিলে শূন্যস্থান দিয়া আস্তে আস্তে দুজকের ছাদের মধ্যে পড়তে 70 বছরের প্রয়োজন হবে। তার মধ্যে 7টা গেট আছে। সে নিজে এত গুছা দেখাইব, যার কারণে বুঝা যাইব ওয়াহিয়া তাফুর, সে নিজেই যেন গুছার কারণে ফাটিয়া যাইব। এমন একটা স্থানের নাম জাহান্নাম। এমন জায়গাতে আমার 19 জন ফেরেশতা ওত ফেতে বসা রে। হ্যাঁ দুনিয়ার বেঈমান, কয় দিনের জিন্দেগানি এ দুনিয়ার মুসলমান, কয় দিনের জিন্দেগানি? এটার জন্যে এত পাগল ফারা। সেইখানে 19 জন ফেরেশতা ও খেতে বসে। ভাই স্থানটা ছিনাইলাম, কোথায় বসা? কে বসা? কোথায় বসা? কি নিয়ে বসা? এ বিশ্বের বেঈমান, কোন জাতের বস্ত্র নিয়া ফেরেশতারা সেখানে বসা? আমার ভাই, সারা জীবন কইলেও শেষ করা যাইত না। কয়েকটা নাম বলি। আমাদের আলোচনা বিষয় ভিত্তিক কোন আয়াতের মাধ্যমে আলোচনা যখন শুরু করে, ভাই আমরা একটা সিস্টেমে আলোচনাটাকে উপস্থাপন করি, কিন্তু কোন একটা বিষয়কে সারা জীবন আলোচনা করলেও শেষ করা যাবে। 19 জন ফেরেশতা বসা, কেমন স্থানে বসা, কি অস্ত্র নিয়ে বসা? অস্ত্র সারা জীবন বইলেও শেষ করা যাবে না। তথাপিও আমাদেরকে তো কিছু শুনতে হবে। শর্টকাটে অস্ত্রের কয়েকটা অস্ত্রের নাম বলি, তর্জমা বলবো না, খালি নাম বলবো। আমার ভাই, এই জাতের অস্ত্র দিয়া দুজকিরে কি শাস্তি দিব, ওই বয়ানের মধ্যে আমার ভাই কি অস্ত্র নিয়ে বসা। আমার ভাই জান, তখন অস্ত্রটাকে ছিনাইব। এখন খালি নাম কই কয়েকটা
নম্বর নার, 2 নম্বর মাকামি, 3 নম্বর তোক, 4 নম্বর সালাসিল, 5 নম্বর হাইয়াতুন আর আকরাবুন, 6 নম্বর দনি, এরপরে গিসলিন, এরপরে জাক্ষুম, এরপরে তোয়ামুন যা গুসরাতিন, এরপরে মাউন কালবুহুল, এরপরে মাউন সাদিদ, এরপরে মাউন হামিম, এরপরে গাসাক। মোট 13টা। আমার ভাই, 5টা বললাম অস্ত্র, 5টা অস্ত্র, আর 4টা হলো খাবার দিবে, আর 4টা হলো পানি জাতীয় দিবে। আমার ভাই, পানি জাতীয় 4টা, খাদ্য জাতীয় 4টা, সাইরে সাইরে কত হয়? 8টা। আর অস্ত্র হলো 5টা, আদে আর ফাঁসি কত হয়? 13টা। আমার ভাই জান, এই নাম বললাম, এটি আবার সামনে বুঝাইব। এই 13 জাতের অস্ত্র নিয়ে কতজন ফিরিস্তা স্মরণ আসেনি না আসে না? এই আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্যে 13 কইলাম। বুঝছেন না যে খালি 13টাই। এই 13 জাতির অস্ত্র দিয়া 19 জন ফিরিস্তা দুজখের মধ্যে ও খেতে বসা। বেঈমান, তুই মইরাল, সুদখোর মইরা দে, ঘুষখোর মইরা দে, বেনামাজি বেরোজাদার মইরা দে। 19 জন আমার ফিরিস্তা 13 জাতের অস্ত্র নিয়া এমন কঠিন স্থানের মধ্যে ওত পেতে বসা। একটা শব্দ বুঝাইলাম, মিরসাদ। এই শব্দের মাধ্যমে আমরা দুজকের পরিচয় পাইলাম। কি কি চিনতে পারলাম? কন্যা দুজক চিনতে পারলাম। আল্লাহ সেই কথাটা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার দুজক হলো মিরসাদ, বলতে আমার দুজক হলো ওত ফাতার স্থান। সেখানে 19 জন ফিরিস্তা 13 জাতের অস্ত্র নিয়া ওই কঠিন শাস্তির জায়গা দুজখের মধ্যে ওত ফেতে বসানে গেল। দুজখের আলোচনা। এখন আসবো দুজকির আলোচনা। বলতে 13 জাতের অস্ত্রের নাম যে বললাম, এই 13 জাতের অস্ত্র দিয়া শাস্তি দিবে। এই 13 জাতের অস্ত্র কেমন, আর এই অস্ত্র দিয়া যে শাস্তি দিবে সেই শাস্তিটা কেমন? দুজকের আলোচনা শেষ হয়েছে, দুজকির আলোচনায় ঢুকলাম। এখন শব্দ নিব। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবাম ইল্লা হামিমাম ওয়া গাসসাকা। হ্যাঁ দুনিয়ার মানুষ, লা ইয়াযুকুনা ফিহা বারদাম, সেই দুজখের মধ্যে আরামের কিছু নাই, স্নিগ্ধতার লেশ মাত্র নাই। আছে শুধু অশান্তি আর অশান্তি। লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে কোনো
শরবত দেওয়া হবে না। মতলব হলো সেখানে শান্তির লেশ মাত্র নাই, শুধু অশান্তি আর অশান্তি, শাস্তি আর শাস্তি। কি শাস্তি? এখন এই 13টা বুঝাইবার চেষ্টা কর। 1 নম্বর অস্ত্র হলো নারুন। 1 নম্বর অস্ত্র কি? শব্দ হইন। 1 নম্বর অস্ত্র কি? হায় আমি গড়ি দেখলাম না। 1 নম্বর অস্ত্র কি বলুন? নারুন। নারুন মানে আগুন। লা ইয়াযুকুনা ফিহা বারদাগ। সেখানে শান্তির জায়গা নাই, শুধু অশান্তি। 1 নম্বরের অস্ত্র দিয়া শাস্তি দিব রে, সেই অস্ত্রটার নাম হইল নার। নার বলতে আগুন, দুদকের আগুন। ভাই দুদকের আগুনটা কি দুনিয়ার আগুনের মতোই না অন্যরকম? অন্যরকম। এখন কয়েকখান হাদিস শুনুন। দুদকের আগুনটা অন্যরকম বলতে কেমন আগুন? আমার ভাইজান আল্লাহর নবী বলেন, হে মায়ার উম্মত, আল্লাহ যে সূরা নাবার মধ্যে দুদকের শাস্তির কথা, আগুন যে বলেছেন, এটা দুনিয়ার আগুন নয় রে, এটা আলাদা আগুন। কেমন আগুন? এ বিশ্ববাসী মার উম্মত, দুদকের আগুনকে আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। দুদকের আগুনের রং হয়েছে লাল। নবী বলেন, মায়ার উম্মত আরো 1000 বছর জ্বালাইছে, দুদকের আগুনের রং হয়েছে কালো। নবী বলেন, মায়ার উম্মত আরো 1000 বছর জ্বালাইছে, একটানা 3000 বছর জ্বালার কারণে এখন দুদকের আগুনের রং হয়েছে একেবারে কালো। দুনিয়ার আগুনের রং কালা না লাল? তাই যে দুনিয়ার আগুন আর দুদকের আগুন একই আগুন নয়। নবীজি আরেক হাদিসে বলেন, হে মায়ের উম্মত, দুদকের আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুক, দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুক, দুদকের আগুন এর চাইতে আরো 69 গুণ বেশি পাওয়া। দুদকের আগুনের রং 69 গুণ বেশি পাওয়া। নবী আর বলেন, হে মায়ের উম্মত, দুদকে তো মরণ নাই রে, এইরকম ফাওয়ারওয়ালা আগুনে জ্বালাইবে, কিন্তু আর মরণ হবে না। নবী বলেন, দুনিয়ার আগুন আর দুদকের আগুনের ব্যবধানটা আরো পরিষ্কার করো রে। নবী বলেন, মায়ার উম্মত, একটা দুদকিরে দুদকের আগুন থেকে বাহির করে যদি তারে দুনিয়ার আগুনে দেওয়া হই রে, হে এত শান্তি পাইব, এত আরাম পাইব, যেই আরামের কারণে তার ঘুমে দইরা লাইব। দুদকের আগুনের পাওয়ার থাকে, ওইখান থেকে একটা মানুষ বাহির করে। বিজয়নগর নানি আপনারা, বিজয়নগরের মানুষ দুদকের আগুন থেকে বাহির করে, দুদকের আগুন থেকে বাহির করে দুনিয়ার আগুনে দিলে ওর আরামের সুদে ঘুমে দুইটা। এখনো উপলব্ধি করেন সেই আগুনে পাওয়ার কতটুকু। আমার ভাই, দুদকের আগুন সম্পর্কে আমার ভাই আরো নবীজি বলেছেন,
দুনিয়ার আগুন থেকে দুজকের আগুনের পাওয়ার 69 গুণ বেশি হইব। 3000 বছর তারে জ্বালানো হইছে, তার রং হয়েছে কালো। দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি দহন শক্তি রাখে রে। শুধু তাই না রে, দুজকের আগুন থেকে বাহির করে দুনিয়ার আগুনে দিলে তার ঘুমে ধইরা লাইব। আমার ভাই আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিহু আলাল আফইদা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, দুজকের আগুনটা যেমন দুনিয়ার আগুনের মতো নয় রে, এমনি ভাবে দুজকের আগুনের জ্বালাইবার গতিটাও অন্যরকম। দুনিয়ার আগুনের জ্বালাইবার যেই গতি রে, দুজকের আগুনের দহন জ্বালাইবার গতিটাও অন্যরকম। অন্যরকম বলতে কি, দুনিয়ার আগুন কোন মানুষের গায়ে লাগলে আগে চামড়া জ্বালাইবে, এরপরে গোশত জ্বালাইবে, এরপরে হাড্ডি জ্বালাইবে, এরপরে কলিজায় আগুন লাগে। এটা হলো দুনিয়ার আগুন। কিন্তু দুজকের আগুন, আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিহু আলাল আফইদা। ও দুনিয়ার মানুষ, দুজকের আগুন যেমন অন্যরকম, তার জ্বালাইবার গতিটাও অন্যরকম। কোন রকম রে, দুনিয়ার আগুন মানুষ তোর গায়ে লাগলে একটা জ্বালাইয়া যাইবে, আরেকটা চামড়া জ্বালাইয়া গুস্তে যাইবে, গুস্তে জ্বালাইয়া হাড্ডি যাইবে। কিন্তু দুজকের আগুন যখন দুজকির গায়ে লাগিয়া যাইবে গো, একটা জ্বালাইয়া আরেকটা নাম, আগুনটা ধরা মাত্র সব কয়টাতেই একসাথে জ্বালানো শুরু করিয়া দিব। একই সঙ্গে চামড়াও জ্বালাইব, দুজকিরে একই সঙ্গে তোর গুস্তরেও জ্বালাইব, একই সঙ্গে তোর হাড্ডিও জ্বালাইব, একই সঙ্গে তোর কলিজাও জ্বালাইব। আমার ভাই, 1 নম্বর অস্ত্র হলো না দুজকের আগুন। আমার ভাই, এতক্ষণ ছিলাম দুজকের আলোচনায়, এখন আসলাম দুজকির আলোচনা। ঠিক না বেটে? আইলাম একটা প্রথম শাস্তি দিবে আগুন দিয়া। আমার কাছে আর সময় নাই। 2 নম্বর অস্ত্র মাকামি। ওয়ালাহুল মাকামিউ মিন হাদিদিন ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগিদু ফিহা ওয়াযুকু গাযাবাল হাদিক। 2 নম্বর অস্ত্র হলো যার নাম মাকামি। মাকামি বলতে গদা, মুকুট। আমার মাই, এটা আবার কাঠেরও নয়, বাঁশেরও নয়। লাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার মুকুরই বডে। নবী বলেন, এই মুকুটটা কেমন? এই মুকুটটা যদি বহন করিয়া পাহাড়, শক্ত মাটির পাহাড়ে একটা আঘাত করতে পারে রে, একটা আঘাতে পাহাড়, শক্ত মাটির পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হইয়া যাইব। নবী আর বলেন, এ মার উম্মত, ওই মুকুটটা যদি জমিনে কোথাও রাখা হয় রে,
আর আল্লাহ যদি ডাক দেন, সমস্ত মানুষ সমস্ত জিন একত্রিত হইয়া আমার এই দুজখের 2 নম্বর অস্ত্রটারে একটু বহন করো রে, এতবারই সেই বুকুর নবী বলেন সমস্ত মানুষ আর সমস্ত জিনেও সম্মিলিত হয়ে এই ভারী মুকুরটাকে বহন করিতে পারিবে না। কেমন মুকুর! দুনিয়ার মানুষ দুদকের আগুনের ভিতরে অনেক দুদুকি আগুন সহ্য করতে পারে না, আগুন থেকে বের হইয়া যাইব। আল্লাহ বলেন ইদা আরাদু আইয়া খুরুজু মিনহা উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হাদিক। আগুন থেকে যখন বাহির হবে, ওই যে 19 জন ফেরেশতা দেখ, এরা এই গদা দিয়া আঘাত করিয়া দিব। আঘাতের কারণে চামড়া গুস্ত ফাটিয়া রক্ত বাহির হইতে থাকিব। আবার এই আঘাতের কারণে গায়ের মধ্যে জখম হইব, এই জখম দিয়া ফুস ফরিতে থাকিব। আমার মাই এমন আঘাত খাইয়া আবার আগুনের ভিতরে ঢুকিব। যারা আগুনের ভিতরে আসে ওকে ওই পাওয়ারওয়ালা আগুনে তো জ্বালাইব, আর যারা আগুন থেকে বাহির হইব আমার মাই আবার দুজখের আগুনে যাইব। কিন্তু ওর জখম দিয়া রক্ত বাহির হইতে থাকিব, আর জখম দিয়া ফুজ বাহির হইতে থাকিব। আবার দুজখের সেই কঠিন আগুন জ্বালাইতেও থাকিব। আগুন থেকে বাহির হইলে আরো বড় বিপদ। আবার ভাই 13টা নাম বলছিলাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য 13টা বুঝাইব। 2টা কইলাম আমি অন্যত্র যাইতাম। এরপরে আসবে থোক, এরপরে আসবে সালাসিন, এরপরে আসবে হাইয়াতুনার আকরাবুন। আমার ভাই ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন ফিল হামিম সুম্মা ফিন্নারি ইউসজাদুন। এবারে 3 নম্বর আশ্রম, গলার মধ্যে একটা বেরি লাগাইব রে। দুনিয়ার জগতে আসামি ধরলে হাতের মধ্যে বেরি লাগায়, দুজখের আসামি দুজখিরে ধরে বেরি লাগাইব। আমি আল্লাহর ফেরেশতায় হাতে নয় রে, গলার মধ্যে বেরি লাগাইব। দুনিয়ার আসামি বেরি যে হাতে তাকে রে, ওই বেরি লুস তাকে রে। কিন্তু দুজখের আসামি তোর গলায় যে বেরি লাগাইব, এই বেরিটা লুস থাকবে না রে, চাপ মাইরা ধরিব। 3 নম্বর 4 নম্বরের নাম হইল সালাসিল, বলতে শিগল। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবুনা জিরান ফাসলুকু। এবারে জিন্দেল দিয়া বাপেরে আল্লাহর আদালতের বিচারের পরে আল্লাহ ফেরেশতাকে আদেশ করবেন, ওর গলার মধ্যে আসামির বেরি লাগাও, এরপরে হাতে পায়ে ধরো, দুজখের মধ্যে ডালিয়া দাও। দুজখে যাওয়ার পরে 19 জন ফেরেশতা দিয়ে শিকল দিয়া জিলজিল দিয়া ফেসাও। যেই জিনজিলটা 70 গজ লম্বা হইব, এই গজ দুনিয়ার গজ নয় রে, এটা হলো দুজখের গজ। নবী বলেন কয়েকটা খরার একটা গজ হয় রে, ওই
ওই শিগলের একটা খরাক আকাশ থেকে যদি জমিনে সারে রে আমার ভাই, এত লম্বা খরাক জমিনে আসিয়া লাগিয়া যাইব। এই জাতীয় অনেকগুলি করা দিয়া একটা শিগল হইব। এই জাতীয় 70 গজ শিগল দিয়া ও দুজকি থরে বাইদা দুজকের আগুনের মধ্যে ফালাইব। আমার ভাই, এরপর আইব হাইয়াতুন আকরাবু, সাপ সাপ হবে উটের সময়। আমার ভাই, বিচ্ছু হবে খচ্চরের সময়। এই হলো 5টা অস্ত্র। এখন কইব আল্লাহ খেতে কিদা লাগছে, খাবার দাও। খাবার হলো 4 জাতীয়। একটা হলো দডিগ, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিগিল লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দডিগ এমন জাতীয় খাদ্য আল্লাহতে খেয়ে আরো ঠিকঠাক। ও দুনিয়ার মানুষরে নবী বলেন দুনিয়ার আগুন থেকে আরো গরম এমন খাবারের নাম হলো দডিগ। ওই খাবারটা আল্লাহ দিবেন। এটা এমন কষ্টদায়ক খাবার রে। এই খাবারটা মুখে যাওয়ার পরে জিব্রা রেখা এটা দিব। আল্লাহ কি খাবার দিলেন? ফেটে যায় নাই, খিদা দূর হয় নাই। আল্লাহ কেমন খাবার দিলেন? ওই খাটায় ওই খাবারে জিব্বাটা রেখা ঠিয়া দিব। বলবে আল্লাহ আরেক জাতীয় খাবার দেও। এখন দিবেন গিসলিন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এখন গিসলিন দিবেন। এটা এমন খাবার জিহ্বায় কোনো ক্ষতি করবে না, তবে গলার ভিতরটারে কাঠিয়া দিব। আল্লাহ কেমন খাবার দিলেন? আমার ফেদের খিদাওয়া যায় নাই, আবার আমার গলাটারে খাইটা দিয়েছে। আল্লাহ অন্যরকম খাবার দেও। এইবারে আল্লাহ দিবেন যার নাম হইল জাক্কুম। ওয়া ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম কাল মুহলি ইয়াগুলি ফিল বুতুন কাগালিল হামিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হামিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। জাক্কুম জাতীয় খাদ্য দিবেন। এ বাইয়ারে, এই খাদ্যটায় জিব্রাতে কোনো জখম করবে না, গলাতে কোনো জখম করবে না, পেটের ভিতরে যাইব। পেটের ভিতরে গেলে পরে আল্লাহ আয়াতে জি বলেছেন তুমি যে পানি ডেকচির মধ্যে আগুনে বসাইয়া পানিরে গরম করনি, এই পানি বগলাইতে তাকে জাক্কুম নামক খাদ্য ডাক। ও দুজখিরে তোর ফেডের ভিতরে যাওয়ার পরে এমন ভাবে গরম পানি দেন বলগাইতে থাকিব। ও আল্লাহ কি খাবার দিলেন? একটাই জিব্রা কাটিয়া দিয়েছেন, আর একটাই গলার ভিতরে কাটিয়া দিয়েছে, আর একটাই আমার পেটটাকে নষ্ট করে দিয়েছে। অন্য খাবার দেও। এখন আল্লাহ যে খাবার দিবেন এটার নাম হইল জাগুসাগ। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসরাতিন ওয়া আযাবান আলিমা। এই 4 নম্বর খাদ্য, এটার নাম হইল জাগুসাগ।
আমার মাই চতুর্থবারের খাদ্যটা যখন মুখের ভিতরে দিবে রে, ও ভাই দুজুকি রে দুজুকি গো, গলার মধ্যে এমন ভাবে আটকা পড়বে, নিচেও যায় না, উপর দিয়াও আনিতে পারে না। আমার ভাই দুনিয়ার জগতে গোসা লাগলে খাক খাক করে, খাক খাক করবে, বাহির হয় না। না বাহির হলে দুনিয়ার জগতে ফানি দে। এখন দুজুকি বলবে, আল্লাহ একটা খাদ্য জিহ্বায় কাঠিয়া দিয়েছেন, আর একটা গলারে কাঠিয়া দিয়েছে, আরেকটা ফেটটারে নষ্ট করে দিয়েছে। এই 4 নম্বরটা এখন গলার মধ্যে আটকা পড়েছে। এটা যদি বাহিরে না হন কোনো খাবার খাইতে পারবো না, পেটে বড় খিদা। আমার মাই এটা গলার মধ্যে ধরবে। এখন দুজুকিরা বলবে, আল্লাহ এইবারে পানি জাতীয় ব্যবস্থা করুক, আমার গলার কাটা আগে দূর করিতে হইব। এখন পানি জাতীয় দিবেন। 1 নম্বরে মা কালমুহুল, কাটা তো যায় না। 2 নম্বরে দিবেন মা সদিদ, কাটা তো যায় না। 3 নম্বরে দিবেন মা হামিম, কাটা তো যায় না। 4 নম্বরে দিবেন গাসা, এটাও কাটা যাবে না। মোটামুটি নামটি হলেও বলার চেষ্টা করছি, যদিও আমার সময়ের লস হইছে। আমি আরেকটা প্রোগ্রামে অনেক দূরে যাইয়া 10টার ভিতরে মাইক ধরতাম, বিষয়টায় অনেক দূরে নিয়ে গেছে। তবে হে ভাই হে বোন, ওয়াজের বয়স কম হয় নাই, 30-এর ঊর্ধ্বে হয়েছে। আমার ভাইজান কে কোন সময় মারা যায়, ও মাহমুদ আল্লাহ, তোমার দুজখের যেই বর্ণনা আমরা করলাম আর শুনলাম, আল্লাহ এমন দুজখ মোটেও সহ্য করতে পারবো না।